টি-20 বিশ্বকাপে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠালো নেপাল। এই মুহূর্তে সেন্ট ভিনসেন্টের আর্নল্ড ভ্যালে স্টেডিয়ামের বাইরে আছেন রিপোর্টার সাজিদ মুস্তাহিদ। সরাসরি যাচ্ছি তার কাছে। সাজিদ, আর কিছুক্ষণ পর আমার পেছনে আর্নল্ড ভ্যালি স্টেডিয়ামে বাংলাদেশ নেপাল নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে কিন্তু মুখোমুখি হবে এবং এরই মধ্যে কিন্তু টস হয়ে গেছে। টস জিতে বাংলাদেশ ক্রিকেট টস জিতেছে নেপাল এবং তারা জিতে কিন্তু বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। তার মানে আজকের ম্যাচেও তারা রান চেস করতে চায়। গত ম্যাচে আমরা দেখেছিলাম খুবই ন্যারোলি তারা কিন্তু সাউথ আফ্রিকার কাছে হেরে গিয়েছিল এবং সেই পারফরমেন্সটাই কিন্তু তাদেরকে সাহস দিচ্ছে। আজকের ম্যাচের আগে প্রচুর সমর্থক এসেছে এবং আমরা বলতে পারি যে পুরো মাঠ সোল্ড আউট। কারণ আমরা জানি যে অনেক দিন পর কিন্তু আর্নল্ড ভ্যালি স্টেডিয়ামে আন্তর্জাতিক খেলা ফিরেছে। বাংলাদেশের কিছু সমর্থক আছেন, বাংলাদেশের চেয়েও নেপালের সমর্থকের সংখ্যাটা বেশি এবং স্থানীয়রাও কিন্তু এসেছেন। তাদের অধিকাংশই বাংলাদেশ দলকে সমর্থন দিচ্ছেন। এই মুহূর্তে আমার পাশে রয়েছেন দুজন বাংলাদেশি সমর্থক, তাদের সঙ্গে একটু কথা বলতে চাইবো। একটু যদি আপনারা কাছে আসতেন। কি মনে হচ্ছে ভাই, আজকে ম্যাচটা বাংলাদেশ জিততে পারবে? কি মনে হয়? বাংলাদেশ তো একাদশে কোনো পরিবর্তন আনেনি, কি এক্সপেক্ট করছেন? আজকে নেপালের র্যাঙ্কিং, বাংলাদেশের র্যাঙ্কিং যদি আপনি দেখেন, বাংলাদেশের জন্য এটা কোনো প্রকার কোনো ধরনের প্রেশার না। ইট শুড বি ইজি উইন। সাকিব ফর্মে আসছে, টপ অর্ডার ব্যাটসম্যান কিছুটা রান পাইছে। সো আমরা যেটা বলতে পারি, বাংলাদেশের জন্য দ্যার ইজ নো প্রেশার। ইট শুড বি এ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড সিম্পল উইন। গ্যালারিতে গলা ফাটাবেন বাংলাদেশের পক্ষে, দর্শক তো বেশি দেখলাম নেপালের জার্সি পরে এসেছে। আমরা বাংলাদেশিরা অলওয়েজ অ্যাক্টিভ এবং খুবই অন্যান্য দর্শকরা বলে আমরা খুব নয়েজি, কারণ আমরা অনেক গর্জন করি এবং কারণ বাঘ অনেক গর্জন করে, সো আমরাও গর্জন করি। তার সাথে সাথে আমাদের অনেক লোকাল লোকদের সাথে কথা হয়েছে আজকে, সবাই একটা বড় অংশ বাংলাদেশের সাপোর্টে আছে। কি মনে হয় ঈদ উপহার পাবে বাংলাদেশ আজকে এখান থেকে? ডেফিনেটলি পাওয়া উচিত এবং আমরা চেষ্টা করবো সর্বোচ্চ সাপোর্ট দিয়ে বাংলাদেশ টিমকে উজ্জীবিত করার জন্য। ধন্যবাদ, থ্যাংক ইউ। আমরা দুজন বাংলাদেশ সমর্থকের সঙ্গে কথা বলছিলাম। তারা যেটা বলছিলেন যে তারা এক্সপেক্ট করছেন আজ এখান থেকে বাংলাদেশ দলে আর্নল্ড ভ্যালি জয় তুলে নিয়ে দেশবাসীকে একটা ঈদ উপহার দিবে। আর কিছুক্ষণ পর ম্যাচ শুরু হবে। দেশে কিন্তু আজ ঈদ উদযাপন করছেন সবাই। ক্রিকেটার রাত সকালে ঈদ উদযাপন করেছেন। সবার কিন্তু প্রত্যাশা একটাই, বাংলাদেশ দল ভালো খেলুক। গত ম্যাচে সাকিব আল হাসান ভালো খেলেছেন, বোলাররা ভালো বোলিং করেছেন। শুধুমাত্র আক্ষেপ কিন্তু দুটো রয়েছে, লিটন এবং শান্ত রান পাচ্ছে না। সেই আক্ষেপটা যেন আজ এই নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে পূরণ হয়ে যাক। দু দলের মধ্যে কিন্তু আমরা জানি যে পার্থক্যটা বিস্তর, বাংলাদেশ এবং নেপাল। নেপাল একেবারেই নতুন দল, বাংলাদেশ কিন্তু অভিজ্ঞতা অনেক এগিয়ে আছে। সেই অভিজ্ঞতার প্রতিফলনটা আজ সবাই এই মাঠে দেখতে চায়। ফ্লাড লাইটের আলোতে বাংলাদেশ আজ প্রথম খেলছে এই মাঠে। এদিক থেকে নেপাল কিন্তু কিছুটা এগিয়ে রয়েছে, তবে সবাই কিন্তু প্রত্যাশা করবে যে শেষ পর্যন্ত বাংলাদেশ আর জিতে ভালো মতো আসলে সুপার হিট নিশ্চিত করবে। তো আমার কাছে এই ছিল আর্নল্ড ভ্যালি স্টেডিয়াম থেকে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সেন্ট ভিনসেন্ট থেকে।